নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো গোপাল আর ব্রাহ্মণের এক অলৌকিক লীলা। আমরা কেন গোপালকে সাক্ষী গোপাল বলি? এই সাক্ষী গোপাল কিভাবে কৃপা করেন ভক্তকে? আমরা আমাদের জীবনে, আমাদের সংসারে কিভাবে শ্রীবৃদ্ধি ঘটাবো, কিভাবে শত্রু মোকাবিলা করব, এই সমস্ত কিছু বিষয়ে আজ আমরা শুনব। আজকেই গোপালের শেষ পর্ব আপনারা শুনবেন। গোপালের কথার কোনো শেষ নেই, গোপালের লীলার কোনো শেষ নেই। কিন্তু কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে একটা জায়গায় গিয়ে তো থামতে হয়। তো আজকে এই গোপাল লীলার কথা শেষ করব এবং আবার আপনাদের সঙ্গে আগামী কোনো সময় গোপাল লীলার কথা বলবো। গত কয়েকদিন ধরে আপনারা শুনছেন গোপালের অলৌকিক লীলার কথা, গোপালের দুষ্টুমি, গোপালের জন্ম, গোপালের সমস্ত কিছু সেই প্রথম থেকে আপনাদেরকে শোনালাম। কেন তিনি গোপাল রূপে পুজো নিচ্ছেন, কেন তিনি কিভাবে ভক্তকে কৃপা করছেন, কিভাবে তিনি লীলা করেছেন একের পর এক, সেই সমস্ত কথা আপনারা শুনলেন। কেন পুতনা রাক্ষসী গোপালকে দুধ খাওয়াতে এসেছিল? এর মধ্যে শুধুই কি কংস তার প্রতিশোধ নেওয়ার জন্য পুতনাকে পাঠিয়েছিল গোপালকে মারার জন্য, নাকি পুতনার কোনো মনের ইচ্ছা ছিল? এই সমস্ত বিষয় আপনারা শুনলেন। আমরা যে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গোপালের মায়ের কথা জানি, সেই গোপালের মা আসলে কে? তিনি পূর্বজন্মে কে ছিলেন? এই অনেক কথা এর আগে পর্বগুলোতে আলোচনা করেছি। যারা শোনেননি অবশ্যই শুনবেন। গত কয়েকদিন ধরে আলোচনা করছি। আজকেও শুনবো আমরা সাক্ষী গোপাল কেন বলা হয়, গোপাল কিভাবে অলৌকিক লীলা করছেন। আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম অনেক ঘটনা জানতে পারবেন, অনেক তথ্যমূলক ভিডিও পাবেন, অনেক ঈশ্বরীয় প্রসঙ্গ জানতে পারবেন। আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, তাহলে আমি একটু উৎসাহিত হব। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যারা এখনও জানেন না তারা জানতে পারবেন গোপালের লীলা, জানতে পারবেন আরও বিভিন্ন বিষয়ের ভিডিওর কথা। চলুন তাহলে শুনে নিই গোপাল লীলার কথা। কৃষ্ণ সাধিকা মীরাবাইয়ের একটি ভজনে আছে, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। এই ঠাকুর প্রেমের কাঙাল, প্রেম ছাড়া কিছুই তিনি বোঝেন না। যেখানেই ভক্তের ভালোবাসা পান পাগলের মতো ছুটে যান গোপাল। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে গেলেই দেখা যাবে সেবায়িতরা এক নাগারে অনেকক্ষণ ধরে বিহারীজিকে দর্শন করতে দেন না। কিছুক্ষণ অন্তর গর্ভগৃহের পর্দা টেনে দেন, আবার পর্দা সরিয়ে দেন। ভগবান ও ভক্তের এই লুকোচুরি খেলাকে বলা হয় ঝাঁকি দর্শন। ব্রজবাসীদের মনে ভয়, কেউ যদি একবার দু চোখ ভর্তি আকুতি নিয়ে বিহারীজিকে দর্শন করে, তাকে প্রেমপূর্ণ হৃদয় ডাকে, ওরে আয় রে কৃষ্ণ। বিহারীজি অবিলম্বে মন্দির ছেড়ে চলে যাবেন সেই ভক্তের কাছে, ভক্ত গৃহে থেকে যাবেন নিশ্চিন্তে। তাই ভক্ত ও ভগবানের দৃষ্টি বিনিময়ের মাঝে সাময়িক ছেদ পড়ে। দেখুন কি অপূর্ব কথা, সেজন্যই এই ঝাঁকি দর্শন করানো হয়। ব্রজবিহারী প্রেমোদ্যান ব্রজভূমি অহরহ শ্রীগোবিন্দ ও শ্রী রাধারানীর অলৌকিক লীলায় আচ্ছন্ন হয়ে আছে। কেউ একবার সেখানে গিয়ে তাকে নিঃস্বার্থভাবে ডাকলেই তিনি আসবেনই আসবেন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোপালের সবসময় নিয়মের ঠিক থাকে না, যা ঘটবার নয় তাও অনায়াসে ঘটে যায়। উড়িষ্যার কটক ও পুরীর মাঝখানে একটি স্থান আছে, সেখানে বিরাজ করছেন শ্রীকৃষ্ণের প্রপৌত্র ব্রজনাভের প্রতিষ্ঠিত বৃন্দাবনের এক কৃষ্ণ বিগ্রহ। তিনি যখন বৃন্দাবনে ছিলেন তখন ছিলেন গোপাল, পরে যখন বৃন্দাবন ত্যাগ করলেন তখন তিনি আর এক নামেই জগৎ বিখ্যাত হলেন।
সে গোপালের এক অনন্য লীলা মাধুরী। সেই নাম হলো সাক্ষী গোপাল। চৈতন্য চরিতামৃত থেকে সাক্ষী গোপালের অলৌকিক লীলার বৃত্তান্ত জানা যায়। এবার আমরা শুনব সাক্ষী গোপাল তাকে কেন বলা হয়। বহুকাল আগে গোদাবরী নদীর তীরে অবস্থিত বিদ্যানগরে দুই ব্রাহ্মণ তীর্থ দর্শনে বেরিয়েছিলেন। দুই ব্রাহ্মণের মধ্যে একজন ছিলেন বয়সে প্রবীণ, অন্যজন যুবক। তারা গয়া, বারাণসী, প্রয়াগ, মথুরা দর্শন করে গোবর্ধন ও দ্বাদশ বন ভ্রমণ করে শেষে বৃন্দাবনে পৌঁছলেন। সেই সময় বৃন্দাবনের শ্রীগোবিন্দজির মন্দিরের কাছে মহাদেবালয়ে গোপালজিও অধিষ্ঠিত ছিলেন। দুই ব্রাহ্মণ কেশী তীর্থে কালিয়ার হ্রদে স্নান সেরে গোপাল দর্শন করলেন। গোপালের অনন্য বিগ্রহ দর্শন করে তারা এত আনন্দ পেলেন যে 2-4 দিন সেখানেই রয়ে গেলেন। ব্রাহ্মণ যুবকটি ছিলেন খুব সেবাপরায়ণ। যাত্রাপথে তিনি যিনি বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণের অনেক সেবা করেছেন। তা দেখে বৃদ্ধ ব্রাহ্মণ হৃষ্টচিত্তে সেই যুবককে বললেন, তুমি এতদিন আমার এত সেবা করলে, যা কোনো পুত্রও বোধহয় তার পিতার জন্য করে না। তুমি ছিলে বলে আমি পথে কোনো কষ্ট পাইনি। তোমার কাছে আমার ঋণের শেষ নেই। এখন তোমাকে এর যথাযোগ্য সম্মান না দিলে অকৃতজ্ঞতার দোষে দুষ্ট হব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার কন্যাটিকে তোমার হাতে সম্প্রদান করব। বৃদ্ধ ব্রাহ্মণের কথা শুনে চমকে ওঠেন যুবক। বলেন, তা কেমন করে হয়? আপনি ধনী কুলীন ব্রাহ্মণ, আর আমি নিচু কুলের ব্রাহ্মণ, তার উপর নির্ধন। আপনি কখনোই আমাকে কন্যাদান করতে পারবেন না। আমি তো শুধু আমার কর্তব্য করেছি। কিন্তু বৃদ্ধ তা শুনলেন না। ব্রাহ্মণ কুমার আবার বললেন, কিন্তু আপনার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন তারা কি এই বিবাহে অনুমতি দেবেন? ভগবতে আছে জানেন তো, রুক্মিণীর পিতা ভীষ্মক চেয়েছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গেই যেন রুক্মিণীর বিবাহ হয়, কিন্তু তাতে বাদ সাধলেন রুক্মিণীর ভ্রাতা। তাই ভীষ্মক কৃষ্ণের হাতে কন্যা সম্প্রদান করতে পারলেন না। বৃদ্ধ উত্তর দিলেন, আমার কন্যা আমার নিজের ধন। আমার ধন আমি যাকে ইচ্ছা দেব, তাতে কার কি বলার আছে? তখন ব্রাহ্মণ কুমার বললেন, বেশ, আপনি গোপালদেবকে সাক্ষী রেখে এই কথা দিন। বৃদ্ধ তখন গোপাল বিগ্রহকে সাক্ষী রেখে যুবককে বললেন, গোপালদেব সাক্ষী রইলেন, আমি কথা দিলাম যে আমার কন্যাকে আমি তোমার হাতেই সম্প্রদান করব। ব্রাহ্মণ কুমার তখন হেসে গোপালের উদ্দেশ্যে বললেন, ঠাকুর, শুনলে তো সব। ভবিষ্যতে এই বৃদ্ধ যদি তার প্রতিশ্রুতির কথা ভুলে যান, তখন তোমাকেই কিন্তু সাক্ষী দিতে হবে। এরপর দুই ব্রাহ্মণ তাদের গ্রামে ফিরে গেলেন। কিছুদিন পরে বৃদ্ধ তার পরিবারের সকলকে ডেকে জানালেন বৃন্দাবনে ব্রাহ্মণ যুবককে দেওয়া তাঁর প্রতিশ্রুতির কথা। শুনে তো সকলের মাথায় হাত। এমন কথা যে মুখে আনাও পাপ। নিজ কুলে কন্যার বিয়ে দিলে তাদের সমাজচ্যুত হতে হবে। বৃদ্ধ নাছোড় বললেন, তীর্থে গিয়ে আমি কথা দিয়ে এসেছি। এখন যে প্রতিজ্ঞা ভঙ্গ করলে আমি অপরাধী হব? যাই হয়ে যাক না কেন, আমি ওই পাত্রের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। তখন বৃদ্ধের সংসারে অশান্তি বাধল। বৃদ্ধ বললেন, কিন্তু আমি যে গোপালকে সাক্ষী রেখে কথা দিয়েছি। তার পুত্র বলল, সাক্ষীকে পাচ্ছে কে? সে তো পাথরের প্রতিমা, বৃন্দাবনে বসে আছেন। তুমি এক কাজ করো, তুমি সেই ব্রাহ্মণ কুমারকে বলো তুমি তাকে কবে কি কথা দিয়েছিলে তা এখন আর মনে নেই। বৃদ্ধ ভক্ত ব্রাহ্মণ স্ত্রী পুত্রের চাপে পড়ে সে কথা মনে নিলেও তিনি মেনে নিতে পারলেন না। মনে মনে গোপালকে ডাকতে লাগলেন, হে গোপাল, এখন তুমিই আমার উদ্ধারকর্তা। তুমি এমন অবস্থা করো যাতে আমার সত্য রক্ষা হয়।
আবার আমার স্ত্রী পুত্রকেও হারাতে না হয়। এদিকে যথাসময়ে সেই ব্রাহ্মণ কুমার বৃদ্ধের গৃহে এসে উপস্থিত। তিনি বৃদ্ধকে স্মরণ করালেন তাঁর প্রতিজ্ঞার কথা। বাড়ির লোকের ভয়ে বৃদ্ধ চুপ করে বসে আছেন। এদিকে বৃদ্ধের ছেলে সেই ব্রাহ্মণ কুমারকে লাঠি নিয়ে মারতে এলো। কি, বামুন হয়ে চাঁদ ধরতে এসেছিস? দূর হ এ বাড়ি থেকে। নিরীহ ব্রাহ্মণ কুমার ভয়ে পালিয়ে গেলেন। তারপর তিনি গ্রামবাসীদের ডেকে জানালেন বৃদ্ধের প্রতিশ্রুতির কথা। এদিকে বৃদ্ধের ছেলেও কম যায় না। সেও পাল্টা গ্রামবাসীদের বলল, তীর্থযাত্রার সময় আমার বাবার কাছে অনেক ধন ছিল। এই যুবক আমার বাবাকে ধুতরা খাইয়ে, মানে ধুতরা ফল, যে সেই ধুতরা ফল খাওয়ালে বলে কখনো মরে যায় বা বলে পাগল হয়ে যায়, তো বলছে যে সেই ধুতরা খাইয়ে বাবার মতিভ্রম করিয়ে চোরের ভয় দেখিয়েছে, আর তারপর কন্যাদানের কথা আদায় করেছে। বাবার যদি তখন সুস্থ মস্তিষ্ক থাকতো তবে কি তিনি নিচু কুলে মেয়ে দিতে রাজি হতেন? গ্রামবাসীরা দেখল তার কথাও ফেলে দেওয়ার নয়, এমনটাও তো সম্ভব। তখন ব্রাহ্মণ কুমার আত্মপক্ষ সমর্থনের জন্য বললেন, আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে তার সাক্ষীও একজন আছেন। তিনি বৃন্দাবনের গোপাল। তার সামনেই বৃদ্ধ কথা দিয়েছিলেন যে ওর কন্যাকে আমার হাতে সম্প্রদান করবেন। ব্রাহ্মণ কুমারও জানেন যে বৃদ্ধ ভক্ত মানুষ, তিনি অবশ্যই তার প্রতিজ্ঞা রক্ষা করতে চান। মানে যে যুবক ব্রাহ্মণ কুমার ছিলেন তিনি ভাবছেন যে তিনি প্রতিজ্ঞা রক্ষা করতে চান, কিন্তু স্ত্রী পুত্রের ভয়ে চুপ করে আছেন। শেষে স্থির হলো যে ব্রাহ্মণ কুমার বৃন্দাবনে গিয়ে গোপালকে বিদ্যানগরে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসবেন। ব্রাহ্মণ কুমারের কথা শুনে গ্রামবাসীরা তাকে উপহাস করতে লাগলো। বৃদ্ধের ছেলেও হাসছে, কিন্তু বৃদ্ধ মনে মনে প্রার্থনা করলেন, হে গোপাল, তুমি বড় দয়ালু, আমি জানি তুমি অবশ্যই এখানে এসে সাক্ষী দেবে, তাতে আমারও সত্য রক্ষা হবে আর পরিবারও রক্ষা পাবে। দেখুন ভক্তের এই আকুল ডাকে গোপাল এবারে কি করলেন। ব্রাহ্মণ কুমার অবিলম্বে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। বৃন্দাবনে পৌঁছে তিনি গোপালের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করলেন। ভক্তের ব্যাকুলতায় জেগে উঠলেন ভগবান। পাষাণ প্রতিমায় সাক্ষাৎ তার আবির্ভাব হলো। গোপাল কথা বলে উঠলেন, ব্রাহ্মণ কুমার, তুমি নিজের গৃহে ফিরে যাও। আমি বিদ্যানগরে চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়ে সাক্ষী দেব। বিগ্রহ রূপে আমি সেখানে যেতে পারবো না। মানে গোপাল বলছে যে আমি বিগ্রহ রূপে তো সেখানে যেতে পারবো না, আমি চতুর্ভুজ মূর্তিতে যাব। ব্রাহ্মণ কুমার বললেন, কিন্তু প্রভু, যদি তুমি অন্য মূর্তি ধরে সেখানে যাও তাহলে কেউ তোমার কথা বিশ্বাস করবে না। গোপাল উত্তর দিলেন, কিন্তু প্রতিমা হেঁটে চলে বেড়ায়, এমন কথা তো কেউ কখনো শোনেনি। ব্রাহ্মণ কুমার বললেন, প্রতিমা কথা বলে এমন কথাও যে কেউ শোনেনি। প্রভু, তুমি তো অচেতন পাথর প্রতিমা নও, তুমি যে চেতন বিগ্রহ, সাক্ষাৎ ব্রজের নন্দন। সেই বৃদ্ধ ব্রাহ্মণের সত্য রক্ষার জন্য তোমাকে বিদ্যানগরে যেতেই হবে। ভক্তের অনুরোধ ভগবান আর ফেলতে পারেন না। গোপাল বললেন, বেশ, আমি তোমার পিছু পিছু যাব, কিন্তু তুমি পিছন ফিরে দেখতে পারবে না। তুমি যে স্থানে আমাকে পিছন ফিরে দেখবে আমি সেই স্থানেই রয়ে যাব, আর নিত্য আমাকে 1 সের চালের অন্ন রেঁধে দেবে, এই হলো শর্ত। এবারে ব্রাহ্মণ কুমার রাজি হয়ে গেলেন। ব্রাহ্মণ কুমার পথ চলেন আর পিছনে শুনতে পান নূপুরের রুনু রুনু ধ্বনি। বুঝতে পারেন গোপাল তার পিছন পিছন আসছেন। এভাবে যখন গ্রামের সীমানায় পৌঁছে গিয়েছেন ব্রাহ্মণ কুমার, তখন গোপালকে একবার চোখে দেখবেন বলে পিছন ফিরে তাকালেন। তারপরেই তিনি আশ্চর্য হয়ে দেখেন যে বৃন্দাবনের সুবৃহৎ গোপাল বিগ্রহ তার পিছনে অনড় হয়ে আছেন। ব্রাহ্মণ কুমার শর্ত ভঙ্গ করেছেন।
সুতরাং তিনি গ্রামে গিয়ে সকলকে খবর দিলেন, মানে শর্তভঙ্গ করার জন্য ওইখানেই গোপাল রয়ে গেলেন। আর ব্রাহ্মণ কুমার তখন গ্রামের সকলকে গিয়ে খবর দিলেন বৃন্দাবন থেকে গোপাল সাক্ষী দিতে এসেছেন, গ্রামের সীমানায় তিনি দাঁড়িয়ে আছেন, তোমরা গিয়ে দেখে এসো। খবর পেয়ে দলে দলে লোক এসে গ্রামের সীমানায় ভিড় করল। তারপরে তাঁরাও হতবাক, কারো মুখে আর কথাটি নেই, নয়ন জলে সকলের বুক ভেসে যাচ্ছে। এমনও কি হয়? সকলের মনের যাবতীয় অবিশ্বাস অন্ধকার দূর হয়ে গেল। বৃদ্ধ ব্রাহ্মণ নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। এই দুই ব্রাহ্মণ জন্মান্তরে কৃষ্ণের সেবক ছিলেন। গোপাল যখন দুই ব্রাহ্মণকে বর দিতে গেলেন, তখন তারা প্রার্থনা করলেন যে গোপাল যেন এই গ্রামেই থেকে যান। গোপাল সে অনুরোধও রাখলেন। গায়ে কাঁটা দিচ্ছে, মানে গোপাল কিভাবে তার লীলা করছেন ভাবলে অবাক হতে হয়। এবং গোপাল যে কতখানি জাগ্রত, সে কথা যাদের ঘরে গোপাল আছে তারাই জানেন। বৃন্দাবনের গোপাল বিদ্যানগরে সাক্ষী দিতে এসে শেষে সাক্ষী গোপাল নামে খ্যাত হলেন। এরপর উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব যখন বিদ্যানগরে জয় করেন, তখন তিনি সাক্ষী গোপালকে বিদ্যানগর থেকে নিয়ে এসে কটকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। গোপাল এসেছেন শুনে পুরুষোত্তম দেবের পত্নী গোপাল দর্শনে গিয়েছেন। অপরূপ বিগ্রহ দর্শন করতে করতে রানী মনে মনে ভাবলেন, আহা কি অপূর্ব বিগ্রহ! গোপাল দেবের নাকে যদি ছিদ্র থাকত, তাহলে আমার বহুমূল্য মুক্তোর নথটি গোপালকে পরিয়ে দিতে পারতাম। সে রাত্রেই গোপাল রাজ মহিষীকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, ওগো, যখন আমি ছোট ছিলাম সেই তখনই মা যশোদা আমার নাকে ছিদ্র করে খুব যত্ন করে মুক্তো পরিয়েছিলেন। সেই ছিদ্র এখনও আছে, যাও দেখে এসো। আর তোমার যদি ইচ্ছে হয় আমাকে নথ পরাতে পারো। পরদিন রানী রাজাকে তার স্বপ্ন বৃত্তান্ত জানালেন। রানীকে নিয়ে পুরুষোত্তম দেব সাক্ষী গোপালের মন্দিরে গিয়ে দেখেন কথাটা খুব সত্যি। ওই তো গোপালের নাকে ছিদ্রও দেখা যাচ্ছে। সাক্ষী গোপালের মন্দিরে বসে গোপালদেবের এই অপূর্ব লীলা কথা শ্রী চৈতন্যদেব শুনেছিলেন প্রভু নিত্যানন্দের মুখ থেকে। কি অপূর্ব লীলা গোপালের, ভাবলেই অবাক হয়ে যাই। আমরা যে ঘরে ঘরে গোপাল পুজো করি, সবাই কি আমরা এত তার লীলার কথা জানি না। এই গোপাল ঘরের গোপাল, তার দস্যিপনা, চপলতা, সরল বিশ্বাস, মান অভিমানে ভরপুর ঐশী সম্পদের আকর্ষণকারী রূপে পরিবারেরই একজন হয়ে যান। তিনি ভাব দেবতা। তার স্বরৈশ্বর্য ছেড়ে মানুষের মনে বাৎসল্য প্রেমের ভাব বুনে দিতে রূপ পরিবর্তন করেছেন। তিনি বাধ্য করেন দয়া, প্রেম, দীনতা, বিনয় ইত্যাদি সম্ভাবনাকে গ্রহণ করতে, ইত্যাদি সদ্ভাবনাকে গ্রহণ করতে, অর্থাৎ মানুষের মনকে পরিবর্তন করে দেন তিনি। তাঁর এই রূপ মানুষের মনের সমস্ত কিছু পরিবর্তন করে দেয়। এই দ্বন্দ্বপূর্ণ, হিংসাপূর্ণ, অমানবিক মানব জীবনে গোপাল আছেন জীবকে শিব ভাবার শিক্ষা দিতে। গোকুলের বংশীধারী রাই বিনোদিনীর প্রাণসখা নন, দ্বারকার রাজা নন, কংস দর্পহারীও নন। তিনি চপলরাজ, বায়নাদার, নটখট নন্দলালা। লীলাবিলাসের জন্য তিনি এমনই কপটচারী, মাখন চুরি করে খেয়েও বলেন, मैं नहीं মাখন খাওয়ে। মহাভক্ত সুরদাসজি বলেছেন, মাইয়া মেরি मैं नहीं মাখন খাওয়ে, ভোর ভয় গৈরন কে পাছে মধুরান মোহিন পাঠাওয়ে, চার পোহর বংশী বট ভটক সাজ পরে ঘর আওয়ে। মাগো, আমি তো মাখন খাইনি, মুখে যা দেখছো তা সখারা তোমার সন্দেহের জন্য মাখিয়ে দিয়েছে। সকাল হতেই তো ধেনু চড়াতে মাঠে পাঠিয়ে দিয়েছ, এই ভর সন্ধ্যেতে ঘরে ফিরলাম। আমি তো ছোট ছেলে গো, এই দেখো মা, আমার হাত দুটোও তো ছোট, এই হাত দিয়ে শিখে থেকে কি করে ননি চুরি করবো মা? তুমি আমাকে এই অজুহাতে দূরে সরিয়ে দিও না মা। মা যশোদা স্তম্ভিত। পুত্র ঠোঁট ফোলায়,
মাও কান্নায় ভাসেন। এই হলো গোপালের মাধুর্য লীলা। এই ভগবানকে জগতের কল্যাণের জন্য মন্দির ছেড়ে আসতে হয় গৃহস্থের আঙিনায়। এ যুগেও কত মানুষ আছেন মৃন্ময় গোপাল প্রেমে তাকে চিন্ময় রূপে দর্শন করেন। তাঁর পুজো, গোপালের পুজো করলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে, পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়, রোগ ব্যাধি দূরে থাকে, সামাজিকভাবে দয়া, দান, পারস্পরিক সৌহার্দ্য, সৎ চিন্তন, ক্ষমা, আত্মবিশ্বাস, জগৎ চৈতন্য সম্বন্ধে ধারণার বিকাশ লাভ হয়। অর্থক্ষতি, অপমান, চুরিকেন্দ্রিক বদনাম, বিনা দোষে দণ্ডভোগ, অপযশ, শত্রু ভয়, আত্মহনন, ইচ্ছা ইত্যাদি নাশ হয়। গোপাল নামে প্রারব্ধের ভোগ কাটে। তার নাম উচ্চারণে অন্তর বাহির শুদ্ধ হয়ে যায়, প্রেম ভক্তির উদ্বেগ হয়। অসাধারণ কথা, অসাধারণ কথা। গোপাল আমাদের আপদে বিপদের সহায়। আজও তিনি নানা লীলা বিলাসে জীবকে বিভিন্ন দিক থেকেই রক্ষা করে চলেছেন। এই অসাধারণ সুন্দর প্রতিবেদনটি আজ কয়েক দিন ধরে যে পাঠ করলাম, এটি লিখেছেন অরুণাভ দত্ত। অসাধারণ লিখেছেন। গোপালের সম্পূর্ণ লীলাটা তুলে ধরেছেন এবং গোপাল আজও লীলা করে চলেছেন, সে কথাও আপনারা শুনলেন। সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগলো। এই গোপালের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এটাই প্রার্থনা করি। ঠাকুর মায়ের কৃপা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গোপাল।